এক দফা ঘোষণার বর্ষপূর্তিতে আর কিছুক্ষণের মধ্যেই নতুন বাংলাদেশে ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিব, এনসিপির সমাবেশে আপনি উপস্থিতি কেমন দেখছেন, আর ইশতেহার ঘোষণা কোন পর্যায়ে দর্শকদের জানাবেন? ঐতিহাসিক সেই 3 আগস্ট 2024 সালের 3 আগস্টে এই জায়গা থেকেই মূলত এক দফা ঘোষণা করেছিল ছাত্র জনতা এবং সমন্বয়কদের নেতৃত্বে সেই যে জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, সেই বিপ্লবের মূলত ঘোষণাটা এখান থেকে এসেছিল। তার ঠিক একদিন পর অর্থাৎ 5 আগস্ট পতন ঘটেছিল আওয়ামী লীগের এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন স্বৈর শাসক শেখ হাসিনা। সেই দিনটিতে মূলত আজ সেই কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জাতীয় নাগরিক পার্টি আয়োজন করেছে একটি মহাসমাবেশ। সেই সমাবেশের মধ্য দিয়ে মূলত ঘোষণা আসবে নতুন বাংলাদেশের ইশতেহার এবং আগামী বাংলাদেশ কেমন হবে, আগামী বাংলাদেশ কোন পথে যাবে, কিভাবে এই বাংলাদেশ বিনির্মাণ হবে নতুনদের নেতৃত্বে, সেই বিষয়গুলো মূলত আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করা হবে। ইতিমধ্যেই শহীদ মিনার প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে গেছে এবং মিছিলে মিছিলে সয়লাভ হয়ে গেছে পুরো এলাকা। আপনি নিশ্চয়ই আমার ক্যামেরাম্যান যদি একটু বলি যে আশেপাশের যে মিছিলের অবস্থা সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। যে এখানে কিন্তু ঢাকা এবং ঢাকার আশেপাশ এলাকা থেকে এবং দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু মিছিল নিয়ে সমবেত হয়েছে এনসিপির নেতাকর্মীরা এবং তারা যেটি বলছেন যে নতুন বন্দোবস্ত বাস্তবায়নের জন্য তারা যে এনসিপির ঘোষিত যে ইশতেহার, সেই ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাবেন তারা। আপনাকে জানিয়ে রাখি, এনসিপির এই মহাসমাবেশকে ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে পুলিশ, র্যাব এবং সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু এখানে সোয়াদের টিম রয়েছে, একই সঙ্গে বোম ডিসপোজাল টিমও কিন্তু এখানে কাজ করছে। অর্থাৎ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর এবং পুরো কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা কিন্তু সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে এবং এখানে যাতে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের শঙ্কা বা কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে কেউ ঘটাতে না পারে সেজন্য কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং এই শহীদ মিনারকে কিন্তু সাজানো হয়েছে ব্যতিক্রমী সাজে এবং এখানে কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এনসিপির সেই পূর্ব ঘোষিত মহাসমাবেশ এবং এখানে এনসিপির সভাপতি নাহিদ ইসলাম কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং তিনি এই নতুন বাংলাদেশের যে ইশতেহার, সেই ইশতেহার ঘোষণা করবেন। তো এই ছিল আমার কাছে বিপাশা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপির যে ইশতেহার ঘোষণার কার্যক্রম, সেটির সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এনসিপি সমাবেশ স্থল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মহিবুল্লাহ মুহিব।